মুজিববাদের যে মূর্তি তারা ইনিয়ে বিনিয়ে সেই মূর্তিকে রাখার অপচেষ্টা চালাচ্ছে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আপনারা বাংলাদেশের সব মূর্তিগুলো অপসারণ করেছেন, মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। বাংলাদেশের তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির ছাত্র জনতা আন্দোলনকারীরা 5 আগস্টে কিন্তু এই মূর্তি অপসারণ করতে চেয়েছিল। তখন কিন্তু ফ্যাসিস্টের দূষর যে কর্মকর্তারা ছিল তারা এই মূর্তি অপসারণ করতে দেয়নি। পরবর্তীতে আমরা সকল রাজনৈতিক দলকে দেখেছি এই বিষয়ে সোচ্চার ছিল, তারা কিন্তু দাবি তুলেছে এই মূর্তি সরানোর জন্য। কিন্তু যারা আজকে দায়িত্বে বসে আছেন তারা কিন্তু এটি সঠিক উদ্যোগ গ্রহণ করেননি। আমরা আজকে আবার রাজপথে নেমেছি, আমরা 48 ঘন্টা সময় বেঁধে দিলাম। আপনারা কোন আইন আমাদেরকে বোঝাতে পারবেন না, আপনারা নিজ দায়িত্বে মূর্তি অপসারণ করতে হবে। মূর্তি অপসারণ করা হয় ছাত্র সমাজ, সকল মুসল্লি বিন্দু, সকল তৌহিদি জনতা আগামী জুমাবারে এই মূর্তির বিরুদ্ধে, এই মূর্তির পাদদেশে আমরা মার্চ করতে শুরু করব। আমাদেরকে আপনারা কোন আইন দেখিয়ে, কোন প্রশাসন দিয়ে আমাদেরকে আপনারা রুখতে পারবেন না ইনশাআল্লাহ। যারা বিপ্লবী ছিল, যারা রক্ত দিয়েছে, তাদের সেই রক্তকে আপনারা ধারণ করেন বিদায় আপনাদেরকে আমরা মর্যাদা দিয়ে আপনাদেরকে এখানে আমরা বসিয়েছি। আপনারা কোন পালন করার জন্য আমরা বসাই নাই। আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই যে যারা এই মূর্তিকে নির্মাণ করার কাজে নিয়োজিত ছিল প্রত্যেকের দুর্নীতিকে আবার খতিয়ে দেখা হোক। তাদেরকে দুর্নীতির যে মামলা ছিল সেই মামলাকে আবার পুনর্জীবিত করে আবার সেই টাকা যারা পরিশোধ ফেরত এনে দেশের মানুষের জন্য যারা রক্ত দিয়ে জায়গা জুলাই আগস্ট আন্দোলনে তাদের জন্য আমরা ব্যয় করবেন, সেটা আমরা এই প্রোগ্রাম থেকে দাবি করি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই সমাবেশ থেকে আমাদের দাবি একটাই, আমরা নিজেদের হাতে আইন তুলে নিতে চাই না। আমরা প্রশাসনের সকল সক্রিয় কর্মকর্তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা সকলেই বসে এটা দ্রুত সমাধান করবেন। না হলে আগামী জুমাবারে প্রত্যেক মসজিদ থেকে তৌহিদি জনতা ছাত্র সমাজের নেতৃত্বে এই মূর্তিকে রাঙ্গামাটির মাটির সাথে ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনাদের উচিত ছিল প্রথমে এই মুজিববাদের মূর্তিকে অপসারণ করানো। আমরা সব বিপ্লবী ছাত্ররা হুঁশিয়ার দিতে চাই, আগামী শুক্রবারের মধ্যে যদি আপনারা এই মুজিববাদের মূর্তি অপসারণ না করেন আমরা তাহলে আমাদের কর্মসূচি আর বিক্ষোভ থেকে বিক্ষোভ থাকবে। এবার আমরা পরবর্তী কর্মসূচি মহাশাস্ত্রীর দিকে যেতে পারি। বুঝতে না ছাত্রদের যদি একবার মহাশাস্ত্রীর যায় কি হতে পারে সেটা আপনারা অনুভব করেন। আপনারা একটা দাবি নিয়ে আসছেন যে 24 ঘন্টা আপনারা এটা অপসারণ চান, আমরা 48 ঘন্টায়। আমরা বলছি যে আমরাও আজকে এই ধরনের মিনিস্ট্রিকে চিঠি দিলাম, চিঠি দিয়ে তাদেরকেও বলে দেব যে আমাদের কিন্তু এই সময়ের মধ্যে করার জন্য তাদের থেকে আপনি এখন যে 48 ঘন্টা বলছেন সেই 48 ঘন্টার প্রেক্ষিতে আমরা মিনিস্ট্রিকে ওই সময়টাও বেঁধে দেবো যে আমাদের হাতে কিন্তু এতটুকু সময় আছে, তাহলে তারাও আমাদেরকে সেইভাবে রিপ্লাইটা দিবে। রিপ্লাইটা পেলে আমরা এটা আমরা আশা রাখতে পারি কালকে পর্যন্ত আমরা এই মূর্তিটার জন্য নিশ্চয়ই একটা প্রকল্প ছিল, এই প্রকল্পের মাধ্যমে প্রকল্প মন্ত্রণালয় টাকা দিয়েছে, সেই টাকা বিনিময়ে এই মূর্তিটা করা হয়েছে। ঠিক তো, যেহেতু মন্ত্রণালয়ের টাকা এটা করা হয়েছে, যে কোনো প্রকল্প মন্ত্রণালয় অনুমোদন ছাড়া হয় না, আর যে কোনো প্রকল্প যদি আমরা ইয়ে করতে চাই তাও মন্ত্রণালয় অনুমতি লাগে। আমার মনে আমরা আজকে একটা মন্ত্রণালয়ের চিঠি লিখি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ